মর্নিং এভরিওয়ান। তো তোমরা সকলে কেমন আছো অবশ্যই একটু জানিও। আমরা ভালো আছি। এখন আজকে একদম সকাল থেকে কি জানো তো ঝলমলে সুন্দর রোদ উঠেছে। আমি এখনই জাস্ট মেয়েকে দিয়ে আসলাম, পুরো হাঁপাচ্ছি। আর ঘরের কাজকর্ম এখনও কিচ্ছু শুরু করিনি। এই যে দেখো কিছু করেই যায়নি, কিন্তু অলরেডি এখন পুরোপুরি ঘড়ির কাঁটা 9:30 বাজছে। তো যাই হোক, চলো এখন ফাটাফাট আমি ঘরের কাজকর্মগুলো কমপ্লিট করব, রান্না কিছু করে তারপর আবার মেয়েকে আনতেও যেতে হবে, ঠিক আছে? আর ওই ঘরের অবস্থা দেখাই। ওই ঘরের একদম যা তা অবস্থা। এই যে দেখো, এই যে দেখছো বিছানার মধ্যে কত সুন্দর রোদ এসছে, ভীষণ ভালো লাগছে। রোদ উঠলে কিন্তু এই দুটো রুমের প্রচুর রোদ ওঠে, ব্যালকনিতে প্লাস এই দুটো রুমে ভীষণ সুন্দর রোদ ওঠে। ওই রুমটা তো দেখাই, ওই রুমটা তো রোদ ঢোকে, কিন্তু মানে ওই জানালাটা এখনও খুলিনি। তো মানে এই যে এই জানালাটার কথা বলছি, এটা এখনও খুলিনি। ওটা খুললেও ওটা দিয়ে প্রচুর রোদ আসবে। আর দেখো ব্যালকনিতে কত রোদ, প্রচুর রোদ, প্রচুর রোদ। ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। সকালে রোদটা নিতে ভীষণ ভালো লাগে, কিন্তু সময় হয় না, সুযোগ হয় না। যাই হোক, সকালে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। উঠেই ফাটাফাট মেয়েকে রেডি করে নিজে রেডি হয়ে ওকে দিয়ে আসলাম। তো এখন এবার ঘরের কাজকর্মগুলো কমপ্লিট করে তারপর আর কি আবার মেয়েকে আনতে যেতে হবে। তো যাই হোক চলো। আর আজকের দিনটা তো খুব স্পেশাল প্রত্যেকের কাছে, সবার কাছেই। আজকে হলো রিপাবলিক ডে। তো সকলকে জানাচ্ছি হ্যাপি রিপাবলিক ডে আর শুভ প্রজাতন্ত্র দিবসে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আর বড়দের জানাই প্রণাম। সবার আজকে দিনটা খুব ভালোভাবে কাটুক। আর সকল দেশপ্রেমিকদের জন্য আমার একদম স্যালুট। তো সকলকে প্রণাম আর কি। তো যাই হোক চলো, আমি কাজকর্মগুলো এখন কমপ্লিট করি। তোমরা কিন্তু কেউ ভিডিও স্কিপ করো না, স্কিপ না করে ভিডিও কন্টিনিউ করো। আশা করছি তাহলে তোমাদের খুব ভালো লাগবে। আর আমি একদম বেশি বকবক করবো না, কাজে লেগে পড়ি, ঠিক আছে? চলো। মেয়েকে তো দিয়ে আসলাম। তো এসে বাড়িতে প্রচুর কাজকর্ম রয়েছে, যেগুলো কিছুই কিন্তু করে যায়নি। আর সব কিছুই কিন্তু এখন শুরু করে দিয়েছি। আর যে জামা কাপড় পরে গিয়েছিলাম সেগুলো আর চেঞ্জ করলাম না, তার কারণ আমাকে তো আবার আনতে যেতে হবে। তো সেই কারণে আর কি জামা কাপড় চেঞ্জ করার আর কোনো প্রশ্ন নেই। এই একই জামা কাপড় পরে আর কি সব কাজকর্ম সব কিছু ঘরের কমপ্লিট করে নেব। তো তারপর আবার আনতে চলে যাব, কারণ এই যাওয়া আসার ব্যাপারটা না বড়, মানে টাইমটা তো খুব অল্প, সে কারণে বারবার খোলা পড়া আর ভালো লাগে না। আর জামা কাপড়গুলো মেশিনে যখন গিয়েছিলাম মেয়েকে দিতে, তখনই জামা কাপড়গুলো কাচতে দিয়ে গিয়েছিলাম। তো সেগুলো এখন অলরেডি সব কাঁচা হয়ে গেছে, শুকানো হয়ে গেছে। এগুলো এখন ব্যালকনিতে একটু একটু করে মেলে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ প্রচণ্ড হাওয়াও দিচ্ছে। আর সুন্দর কিন্তু রোদ উঠেছে ব্যালকনিতে, ভীষণ সুন্দর রোদ উঠে। মানে এত ভালো লাগে সকালের এই রোদ্দুরটা, বিশেষ করে শীতকালে মানে এত ভালো লাগে, মানে কি বলবো, ভীষণই ভালো লাগে। আর এই রোদ্দুরটা গাছের ওপর যখন পড়ে সেটা দেখতে আরও ভালো লাগে। তো যাই হোক, ওই জন্য সকালে তাড়াহুড়ো করে আর কি মেয়েকে দিয়ে এসে আর কি ব্যালকনির গ্রিলটা ভালো করে মুছে ক্লিন করে নিলাম। তো এখন এবার জামা কাপড়গুলো সব সুন্দর করে মেলে নিচ্ছি, তাহলে কি তাড়াতাড়ি জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। আর শীতকালে না জামা কাপড়গুলো শুকাতে একটু লেটই হচ্ছে, তার কারণ যখন মেশিনে জামা কাপড়গুলো দিচ্ছি মোটামুটি শুকিয়ে যায় মেশিনে দিলে, কারণ সকালে রোদ্দুরটা থাকে। তো কিন্তু এমনি হাতে কাচলে জামা কাপড় শুকাতে একটু লেট হয়। তো সেই কারণে আর কি যেহেতু মেশিনে শুকানো, তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর সুন্দর রোদ্দুরটা পাবে আর বেশ ভালো লাগবে। আর এখন কি বলো তো, শীতকালে জামা কাপড় কাচার পর মানে একটু যখনই ঠান্ডা হয়ে যায়, মানে পুরো ঠান্ডা হয়ে যায়। আর এদিকে দেখতে পাচ্ছ মেয়ের স্কুলের যে শুগুলো, সেগুলো কিন্তু ভালো করে ধুয়ে কেচে এগুলো ব্যালকনিতে মেলে দিয়েছি। আর এখন ব্যালকনির কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন চলে এসেছি ঘরের মধ্যে। আগে ব্যালকনির কাজটা কমপ্লিট করলাম এই কারণে, কারণ জামা কাপড়গুলো যেহেতু তাড়াতাড়ি করে শুকোতে দেবো, তো সেই কারণে ব্যালকনিটা কমপ্লিট করে নিয়ে একদম ঘরের মধ্যে আগে আসলাম। ঘরের বিছানাগুলো আগে সুন্দর করে গুছিয়ে নেব। আর সকালের বিছানা গোছানো তো নয়, সে একটা বিশাল বড় কাজ, বিশেষ করে শীতকালের দিনে। শীতকালে বিছানা গোছানো মানে একটা, মানে কি বলবো, প্রচুর টাইম লেগে যাচ্ছে আর ভালো লাগছে না। তবে এখন যে ওয়েদারটা রয়েছে বেশ কিন্তু সুন্দর, মানে খুব যে কনকনে ঠান্ডা সেটাও নয়, আবার গরম পড়ে গেছে সেটাও মোটেও কিন্তু নয়। তবে বাইরে কিন্তু রোদ্দুরে গেলে বেশ মানে রোদ্দুরটা আর নেওয়া যাচ্ছে না। এমনি ঘরের মধ্যে ঠান্ডা লাগছে, কিন্তু বাইরে রোদ্দুরটা একদমই আর নেওয়া যাচ্ছে না। বেশ ভালো, এখনকার ওয়েদারটা বেশ ভালো লাগছে আমার। তো এই ওয়েদারটা দারুণ লাগে। তো কী আর করা যাবে, সবসময় তো একই রকম ওয়েদার আর পাওয়া যাবে না, তো কিছু আর করার নেই। আর এখন দেখো ঘরের আমার বেডশিট
পুরো তুলে ঝেড়ে গুছিয়ে সমস্ত কিছু ক্লিন করে একটা বেডরুম পুরো ক্লিন হয়ে গেল। আর আছে এবার ওই দিকের রুমটাও আমি কিন্তু আগেই ক্লিন করে নিয়েছি, যেটা তোমাদের সামনে আর শেয়ার করতে পারলাম না, ওটা অফ ক্যামেরাই করে নিতে হয়েছে আমাকে। আর এদিকে একদম চলে এসেছি এবার রান্নাঘরে, ভাতটা আগে বসিয়ে দেবো। আর মেয়ে যাওয়ার আগে ভাতটা আনতে যাওয়ার আগে ভাতটা একবার ফুটে গেলে কি তাহলে নিশ্চিন্ত এসে আর একবার ফুটিয়ে নেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর কি বলো তো বাইরে কোথাও গেলে এসে আর রান্না করতে না একদমই ভালো লাগে না, ভীষণ একটা বিরক্তিকর ব্যাপার লাগে। তো সেই কারণে যতটা পারি সবটাই কমপ্লিট করে আনতে যাওয়ার চেষ্টা করি, যাতে গিয়ে আর এসে আমাকে আলাদাভাবে আর প্রচুর কিছুভাবে কাজ করতে না হয়। তো এখন দেখো ভাত যে রান্না করব চালটাও আর কি ধুয়ে নিয়েছি। আর এই যে চাল ধোয়ার জলটা দেখো এখন কিন্তু গাছে একটু একটু করে সব গাছে দিয়ে দেবো। চাল ধোয়ার জলটা কিন্তু ভীষণই উপকারী, বেশ ভালো গাছের জন্য। আর এদিকে আবার চলে এসেছি রান্নাঘরে, এঁচোড় রান্না করব। এঁচোড়টা আর কি ভালো করে আগে নুন আর হলুদ দিয়ে একটু সিদ্ধ করতে দিলাম, পিস পিস করে কেটে দিয়েছি। আর ফ্রিজে ছিল চিংড়ি মাছটা কিন্তু ফ্রিজ থেকে বার করে দিয়েছি। তো আজকে রান্না করব এঁচোড় আর চিংড়ি মাছ দিয়ে আর কি করব। দেখো এঁচোড়টা কিন্তু প্রেসারে বসে দিলাম, সিদ্ধ করতে দিলাম। আর ওদিকে ভাতটা কিন্তু একবার ফুটে গেছে, ফোটানো হয়ে গেছে। আর আমি মেয়েকে দিয়ে আসবার পথে একটু কিছু টুকটাক জিনিস নিয়ে এসেছিলাম, যেমন ধরো এই পাস্তার মশলা, ম্যাগি মশলা, এগুলো একদম শেষ হয়ে গিয়েছিল, যেহেতু স্কুলে টিফিনে দিতে হয় তো সেই কারণে। আর নিয়ে এসেছিলাম একটু আলু, একটাও আলু ছিল না, তো নিয়ে এসেছিলাম আলু, একদম অল্পই নিয়ে এসেছিলাম আলুটা। আর ফ্রিজে যেহেতু চিংড়ি মাছটা ছিল, চিংড়ি মাছটা বার করে দিয়েছি। আর নিয়ে এসেছিলাম একটু কাঁচা লঙ্কা, বাড়িতে কাঁচা লঙ্কা একদম খুব কম ছিল। আর একটা লিকুইড দুধ, এই দুধটা আমাদের শুধুমাত্র দুধ চা খাওয়ার জন্যই ইউজ করা হয়, বাকি এমনি দুধ তো মেয়েকে দিই না, এই প্যাকেট দুধ মেয়েকে গরুর দুধটাই দেওয়া হয়। তো এখন চলে এসেছি রান্নাঘরে। এবার দেখো গ্যাস অন করে চিংড়ি মাছগুলো কিন্তু আগে ভেজে নেব। চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়েছিলাম। তো এখন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে এবার মশলা বলতে গোটা জিরে আর পাঁচফোড়ন দিয়েছি। তো এবার একে একে একটু পেঁয়াজ রসুন সব কিন্তু একদম কুচি কুচি করে রেখে দিয়েছি, সব একসাথে সেগুলো একটু ভাজা হবে। আর এটা পুরো এঁচোড়ের চিংড়িটা বলতে পারো বেশ একদম একটু কষা কষা করে করব, যাতে বেশ টেস্টি হয় আর কি। একদম ভীষণ পাতলা করেও করব না, একটাই রান্না করব তো আজকে, বিশেষ কিছু করব না, তো সেই কারণে একটু ভালো করেই করার চেষ্টা করছি, জানি না কতটা ভালো হবে। আর এদিকে যে আলুগুলো দিয়ে দিলাম, একটু ভাজা হবে। এর মধ্যে মশলা বলতে বিশেষ কিছুই দিই না, হালকা একটু জিরে বাটা আর আদা বাটা, একটু কাঁচা লঙ্কা, ব্যাস। আর ওর সাথে একটু গরম মশলাটা দিই, যেহেতু এঁচোড়া চিংড়িটা আছে, বেশ টেস্টি লাগে আর কি, ভালো লাগে। আমাদের বাড়িতে গরম মশলার ব্যাপারটা কেউই খুব একটা পছন্দ করে না, তো সেই কারণে আমি কিন্তু দিই না। আর ওদিকে দিলাম নুন আর পরিমাণ মতো হলুদ। তো দেখো এবার কষিয়ে এবার এটাকে কিন্তু ঢাকা দিয়ে দেবো, তাতে করে কি আলুগুলো একটু সিদ্ধ হয়ে যায়। আর এখন এই সব সময় পাওয়া যাচ্ছে বাজারে নতুন আলু, আর নতুন আলু আমার একটুও ভালো লাগে। নতুন আলু কি বলো তো, যখন সদ্য সঙ্গে সঙ্গে রান্না করে খাওয়া হবে, আলু সিদ্ধ ভাত, এটা কিন্তু ভালো লাগে। কিন্তু যখনই এটা ঠান্ডা হয়ে যাচ্ছে একদম সে শক্ত মতো খেতে একদম টেস্টি লাগে না। কিন্তু কি আর করা যাবে, এখন বাজারে কোথাও পুরনো আলু পাওয়াই যাচ্ছে না, তো সে কারণে নতুন আলুই খেতে হচ্ছে, কিছু করার নেই। আর এদিকে ওইটা হয়ে গেল এঁচোড়া চিংড়িটা। আর এখন শাকটা আছে লাল শাকটা এখন সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। লাল শাক করবো আর ওইটা, আর গতকালের মোছার তরকারি করেছিলাম, সেই মোছার তরকারিটা না একটু আছে, ওটা ফ্রিজে রেখে দিয়েছি, যেহেতু শীতকাল তো একটু রয়ে গেছে আর খাওয়া হয়নি, তো ওটাও আজকে দুপুরের মধ্যে খেয়ে নেবো। তো এখন এটার পরিমাণ মতো অল্প একটু নুন দিয়ে ওটাকে সিদ্ধ করতে দিয়ে দিলাম, তো ওটাও সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে দেখো ওই শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়েছি, দিয়ে ওই সিদ্ধ করা শাকটা আর কি ভালো করে ভাজা করে নিলাম। আর এদিকে মেয়েকেও দেখো নিয়ে চলে এসেছি রান্নাবান্না সব কমপ্লিট করে। আর এটা হলো একটা বিশাল বড় বলতে পারো পাওয়া, বিশাল বড় পাওয়া এটা মেয়ে পেয়েছে। একটা কম্পিটিশন বলবো না, এটা পরীক্ষা ছিল, পরীক্ষাতে মেয়ে আর কি পেয়েছে অ্যাবাকাস থেকে ফার্স্ট প্রাইজ পেয়েছে, ও চ্যাম্পিয়ন হয়েছে, সেই জন্য ট্রফি প্লাস সার্টিফিকেট এইসবগুলো কিন্তু অর্জন করেছে। যাই হোক, ওটা আমাদের কাছে খুবই একটা আনন্দের বিষয়। তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিও। আর মেয়েও খুব খুশি হয়েছে। আর মেয়েকে এসে বাড়িতে স্নান করে দিয়েছিলাম, আর প্রচুর দেরি হয়ে গেছে, সেই জন্য মেয়েকে বললাম ও ঠাকুরটা পুজো করে দিল। ও ঠাকুর পুজো করতে এমনি বেশ পছন্দই করে,
তো সেখানেও মেয়ে ঠাকুরটা পুজো করে দিল। তো দেখতেই পাচ্ছি চুলটাকে একদম বেঁধে দিয়েছি যাতে জলটা ধরে যায় আর কি। আর এদিকে আমরা এই যে ভাত খেতে বসে গেছি। তো চলো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই প্লিজ আমার পাশে থেকো। আর পরবর্তী নতুন ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। তো চলো টাটা, আজকের মতো বাই, আবার নতুন ভিডিওতে।